আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখেছিলাম এই যে আমাদের strlen এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করে একটি স্ট্রিং থেকে লেংথ বের করা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ছাড়াই, অর্থাৎ strlen এটা উইদাউট ছাড়াই আমরা কি বের করব, একটি স্ট্রিংয়ের লেংথ বের করতে চাচ্ছি। সেটা করার জন্য আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নেব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করে দিতে যাচ্ছি যে ইন্টার নেম। তো গেটসের মধ্যে আমি সেটাকে রেখে দিলাম, গেটস নেমটাকে আমি রেখে দিলাম। তো এর পরবর্তীতে যে কাজটা করবো, আমি ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং আমাদের আমি আর এর পরবর্তীতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, কোনো প্রবলেম নাই আপনাদের বোঝার সুবিধার্থে। তো ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আইটাকে আমরা যেহেতু ইন্ডেক্স আকারে কাউন্ট করবো সেজন্য আমরা আইয়ের মানটা রেখে দিলাম হচ্ছে 0। এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপ আমরা কেন চালাচ্ছি, যখন ইউজার একটা ইনপুট দিবে, ধরুন এখানে আরিফ ইনপুট দিল, ইউজার যখন একটা সংখ্যা ইনপুট দিবে, তো আমরা সকলে জানি স্ট্রিংয়ের শেষে নাল ক্যারেক্টার থাকে। স্ট্রিংয়ের শেষে এই যে আমাদের এই নালটা কি থাকে, নাল একটা ক্যারেক্টার থাকে। তো এটা আমরা সকলেই প্রথম থেকে শুনে আসতেছি। হ্যাঁ, এই স্ট্রিংয়ের শেষে যতক্ষণ না ইউজার তার নাল ক্যারেক্টারটা খুঁজে পাচ্ছে, অর্থাৎ ইনপুট যখন আমরা দিব, যখন না আমাদের নাল ক্যারেক্টারটা খুঁজে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা কাউন্ট করতেই থাকবে। তো সেই কাজটাই আমরা এখানে করতে চাচ্ছি। তো আমরা এখানে নেম আই দিয়ে দিলাম, অর্থাৎ আয়ের মান একবার 0, আয়ের মান একবার 1, আয়ের মান একবার 2, আয়ের মান একবার 3তম ইন্ডেক্স, আয়ের মান একবার 4তম ইন্ডেক্স, এভাবে কাউন্ট করেই চলবে আর কি। তো নট ইকুয়াল যতক্ষণ না নাল আমরা পাচ্ছি, যতক্ষণ না আমরা এই যে স্ল্যাশ নালটা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে এবং এখানে আমরা বলে দেব আই প্লাস প্লাস। তো এই পর্যন্ত কাজ আমাদের শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করুন আমাদের হচ্ছে আয়ের মান একবার 0, 0তমতে এ রয়েছে, আয়ের মান একবার 1, 1তমতে রয়েছে আর রয়েছে। তো সেটাকে আমাদের কাউন্ট করার জন্য আমাদের একটা কাউন্ট নামে একটা কি করব, কাউন্ট নামে একটা আমরা ভেরিয়েবল নেব, অর্থাৎ আমাদের এটা কাউন্ট করার জন্য কাউন্ট নামে ভেরিয়েবল নিচ্ছি, যার মান আমি 0 রেখে দিচ্ছি। তো এই পর্যন্ত আমি করলাম এবং কাউন্ট প্লাস প্লাস করে দিলাম আর কি। তো কাউন্ট প্লাস প্লাস কেন করলাম, যতক্ষণ না আমার নাল ক্যারেক্টার পাচ্ছে ততক্ষণ আমাদের কাউন্টের মানটা বাড়তে থাকবে। সুতরাং এ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করবে, আমাদের একটা কাউন্ট বাড়িয়ে দিবে, আর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা কাউন্ট বাড়িয়ে দিবে, আই পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্টের মানটা বাড়িয়ে দিবে। তারপর হচ্ছে ইন্ডেক্স এফ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্টের মানটা বাড়িয়ে দিবে। যখন আমাদের এই যে নাল রয়েছে, যতক্ষণ না আমাদের নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাউন্টটা অর্থাৎ চলতে থাকবে। আর নাল পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্ট অফ হয়ে যাবে এবং আমাদের কাউন্টের মানটা আমরা দেখতে চাচ্ছি। তো সেই কাজটাই করলে আমাদের হয়ে যাবে। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা এখন জাস্ট একটা মেসেজ শো করতেছি যে লেংথ LENGTH ইকুয়াল টু, যে লেন্থ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, নিউ লাইন দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবং এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কাউন্টের মানটাকে আমরা দেখতে চাচ্ছি। তো প্রোগ্রামটা যদি এখন আমরা বিল্ড এবং রান করে দেখি, চলেন ঠিক আছে কিনা আমরা প্রোগ্রামটা বিল্ড এবং রান করে দেখি। ইউজারের কাছ থেকে আমরা যদি ইনপুট নিই আরিফ, ARIF, আমরা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিই আরিফ, তো দেখেন আমাদের এটা 4টা আমাদের কাউন্ট করে দেখাবে। আমাদের লেন কত দেখেছে, লেন দেখেছে 4। আর পরবর্তীতে আমরা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিই মুস্তাফিজুর বা মুস্তাফিজুর রহমান, তো দেখেন আমি এখানে ইনপুট নিচ্ছি হচ্ছে মুস্তাফিজুর, একটা স্পেস দিয়ে দিলাম মুস্তাফিজুর রহমান, তাহলে সেটা আমাদের কাউন্ট করে কত দেখাবে, স্পেস সহকারে 17 দেখিয়েছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ইউজার যখন ইনপুট দিব সেটা এর মধ্যে চলে আসলো এবং এর মধ্যে এখন আমরা কি কাজ করেছি, কাউন্টের মানটা 0 রেখেছি এবং আয়ের মানটা আমরা 0 রাখলাম, কেননা আই মানে হচ্ছে আমাদের ইন্ডেক্স চেক করতেছে। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, লক্ষ্য করুন আয়ের মান হচ্ছে একবার, আয়ের মান হয়ে যাচ্ছে আমাদের 0, আয়ের মান হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে একবার 0। তো 0তমতে আমাদের কি চেক করতেছে, 0তমতে কি আমাদের নাল রয়েছে, 0তমতে আমাদের নাল নাই, তখন আমাদের কি করতেছে, আমাদের আই প্লাস প্লাস করতেছে। আমাদের যখনই 0তমতে নাল পাচ্ছে না তখন আমাদের কাউন্টের মানটা বাড়িয়ে দিচ্ছে, কাউন্ট প্লাস প্লাস করতেছে, তখন কাউন্টের মান হয়ে গেল 1। তার পরবর্তীতে আমাদের কি কাজ করতেছে, আই প্লাস প্লাস করলো, ইনক্রিমেন্ট করার পর আমাদের আবারও লুপের মধ্যে চলে গেল এবং আয়ের মান হয়ে গেল হচ্ছে, আগে ছিল 0 এখন হয়ে গেল হচ্ছে 1, এখন হয়ে গেল 1। তখন এখন যে কাজটা করবে, চেক করবে তো 1তম ইন্ডেক্সে কি নাল রয়েছে, 1তম ইন্ডেক্সে কি নাল নাই, তখন আমাদের কাউন্টের মান বেড়ে দাঁড়ালো, আগে ছিল 1 এখন হয়ে গেল 2, কাউন্ট করে দেওয়ার জন্য আমাদের এখন হয়ে গেল 2।
তো এর পরবর্তীতে আমাদের যখন আই পেয়ে গেল তখন আমাদের 3 হলো, যখন আমাদের এফ পেয়ে গেল তখন আমাদের 4 হয়ে গেল, কাউন্টের মান আমাদের 4 হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের ইন্ডেক্স যখন আমাদের 3তম ইন্ডেক্স কাজ করতেছে তখন এটা আমাদের হয়ে গেল কাউন্টের মান 4। কাউন্টের মান যখন আমাদের 4 হয়ে গেল তখন আমাদের কি কাজ করবে, কাউন্টের মান 4 এর পর এখন আমাদের দেখতেছে এইখানে আমাদের আর নাল ক্যারেক্টার রয়েছে, সুতরাং এইখানে আমাদের নট ইকুয়াল নাল পেয়ে গেছি আমরা, তখন আমাদের আর কাউন্টের মান বাড়াবে না, এখান থেকে আমাদের কাউন্টের মান আর বাড়াবে না, আমাদের আর লুপও ঘুরবে না, যেহেতু আমাদের কন্ডিশনটা সত্য হয়ে গেছে। কাউন্ট নেম ইকুয়াল টু নেম নট নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার আমরা পেয়ে গেছি, সেজন্য আমাদের কন্ডিশন সত্য হয়ে যাওয়ার জন্য আমাদের যে কয়টা আমাদের শুধুমাত্র কাউন্ট করেছে 4টা, সেটাই আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।